নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো স্যামসাং এর একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, মানে স্যামসাং এর তরফ থেকে খুব তাড়াতাড়ি অনেক ফোনই লঞ্চ হবে, যেমন হলো গ্যালাক্সি M16, A26, A35 এইসব ফোন লঞ্চ হতে চলেছে। আর আমি এগুলোর সম্বন্ধে ডিটেল ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো স্যামসাং এর আর একটা ফোন, বা আমরা বলতে পারি মিনি স্যামসাং এ সিরিজের স্মার্টফোন, যেটার নাম হলো গ্যালাক্সি A56 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই গ্যালাক্সি A56 5G সম্বন্ধে A to Z সবকিছু ডিসকাশন করব, আর এটাও দেখব যে প্রাইস পয়েন্টটা আছে, তো সেই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস এটা হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে গ্যালাক্সি A56, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি মাল্টিপল কালারের সববারের মতো দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 213 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস প্যাক, সাইডেও থাকবে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্টজ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে কত হার্টজের টাচ সামনি রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Exynos 1580 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 12 আর 8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা এবারে স্টার্টিং ভেরিয়েন্ট হবে 8/128GB, র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে যে 45 ওয়াটের চার্জার, সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP67 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন যতদূর মনে হচ্ছে 4 অথবা 5 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যতদূর খবর পেয়েছি ফোনটা জানুয়ারির আশেপাশে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা স্টার্টিংয়ে 40,000-এ, তারপর কয়েক মাস পরে সববারের মতো 33,000 টাকার আশেপাশে বিক্রি হবে। কেননা যে গ্যালাক্সি A55 সেটাও সেম, কেননা লঞ্চ হয়েছিল 40,000-এর আশেপাশে, এখন বিক্রি হচ্ছে 30,000-এ। আর ফোনটা যদি বাংলাদেশ মার্কেট সম্বন্ধে বলি, তো বলে যে ওখানে লঞ্চ হওয়ার কথা 55,000 বাংলাদেশি টাকার আশেপাশে স্টার্টিংয়ে, হয়তো কয়েক মাস পরে ওটা ওই 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে বিক্রি হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি 40,000 মানে যে স্টার্টিং প্রাইস ওটা সম্বন্ধে বলি, ফোনটা নেওয়ার কোনো দরকার নেই, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রচুর ভালো ফোন অ্যাভেলেবেল আছে। কিন্তু যখন এই স্মার্টফোনটার প্রাইস কয়েক মাস পরে 33,000-এর আশেপাশে আসবে, তো আমরা যদি ওই প্রাইসের সঙ্গে কম্পেয়ার করি, তো সেম প্রাইস পয়েন্টে এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে স্যামসাংয়ের ডিসপ্লেটাকে আমি বলবো বিলো অ্যাভারেজ। কেননা স্যামসাং কি দিচ্ছে, ফুল এইচডি প্লাস ফ্ল্যাট ডিসপ্লে, সেখানে বাকি কোম্পানি কি দিচ্ছে 1.5K, কেউ দিচ্ছে ডুয়েল কার্ভ, কেউ দিচ্ছে কোয়াড কার্ভ, কেউ দিচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে, তো আবার 144 হার্জ রিফ্রেশের। তার মানে ডিসপ্লের দিক থেকে স্যামসাং বিলো অ্যাভারেজ। প্রসেসর, এই দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ, কেননা স্যামসাংয়ের যে আছে Exynos 1580, এটার পারফরমেন্স ম্যাক্সিমাম স্ন্যাপড্রাগন 7 Gen 3-র মতো, তার চেয়ে বেশি নয়। কিন্তু সেখানে কম্পিটিশন দিচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, স্ন্যাপড্রাগন 8s Gen 3, এই লেভেলের প্রসেসর। তো এই জন্য প্রসেসরের দিক থেকেও বিলো অ্যাভারেজ। ক্যামেরা, এই দিক থেকে আমি নো ডাউট এটাকে এক্সিলেন্ট বলবো, কারণ একটা জিনিস মনে রাখবেন, স্যামসাং এর যে টপ লেভেল স্মার্টফোন, ফর এক্সাম্পল গ্যালাক্সি S23, S24, S25, এইগুলোর একটা মিনি এডিশন বা লাইটার এডিশন বলা হয় গ্যালাক্সি A50 সিরিজকে। মানে ফর এক্সাম্পল লাস্টবার যে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি A55, ওটা আসলে গ্যালাক্সি S24 এর মিনি এডিশন। মানে একটা জিনিস মনে রাখুন, গ্যালাক্সি S24 এর মধ্যে প্রচুর জিনিস এক্সট্রা আছে, সব মানুষ এটা ব্যবহার করে না। তো ওই স্মার্টফোন থেকে যা চাই এসেন্সিয়াল জিনিস, ফর এক্সাম্পল ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা, এইগুলোকে নিয়ে কম দামে গ্যালাক্সি A55 লঞ্চ করা হয়েছিল। তো এবার ওই যে গ্যালাক্সি A56 হবে এক্স্যাক্টলি সেম, মানে এর যে ক্যামেরা কোয়ালিটিটা S25 সিরিজের মতো হবে। এই জন্য ক্যামেরার দিক থেকে এক্সিলেন্ট।
ভেরিয়েন্টের দিক থেকে বিলো অ্যাভারেজ, কেন একটা কম্পিটিশন আপনাকে দিচ্ছে LPDDR5X UFS 4.0, সেখানে এরা আপনাকে দিচ্ছে LPDDR4X আর UFS 2.2। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে বিলো অ্যাভারেজ, কেননা যে মেন জিনিস চার্জারটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, তাও আবার জাস্ট 45 ওয়াটের চার্জার। আর ব্যাটারিটা সেই কবে থেকে আছে 5000 mAh ব্যাটারি, যেখানে কম্পিটিশন দিচ্ছে 5500 mAh, আর ফিউচারে আসবে 6000 বা 6500 mAh ব্যাটারি। তো এই জন্য এই দিক থেকেও বিলো অ্যাভারেজ। স্পিকার সবার মতোই সেম, ওএস আপডেট সব থেকে বেস্ট, কেননা 5 বা 6 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন, ভিডিও আসামে আমি এটাই বলবো, স্যামসাং গ্যালাক্সি A56 5G যে আসতে চলেছে, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, যখন 40,000-এ আসবে নেওয়ার কোনো দরকার নেই। যখন 33,000-এ ফোনটা অ্যাভেলেবেল হবে, এই ফোনটা তাদের জন্যই সবচেয়ে বেস্ট হবে যারা অনেক দিন একটা স্মার্টফোন ব্যবহার করতে চায়, টাইম টু টাইম সফটওয়্যার আপডেট পেতে চায়, একদম পারফেক্ট আফটার সেল সার্ভিস পেতে চায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যামেরা হতে হবে গ্যালাক্সি A সিরিজ লেভেলে। তো তাদের জন্য গ্যালাক্সি A56 5G একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন, এই যে গ্যালাক্সি A56 5G লঞ্চ হতে চলেছে এই জানুয়ারির আশেপাশে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।